হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। রাইকর মাছ, বড়ি, করলা এবং আলুর নতুন একটি মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন, কারণ এই ভিডিওতে আমি সিক্রেট রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি বেশ মজার হতে চলেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্না করে নিই। সর্বপ্রথমে রাইকর মাছকে কেটে ভালোভাবে ধুয়ে ভেজে নেওয়া হয়েছে। বেশ দারুণ একটি কালার চলে এসছে। আর এখানে রয়েছে বড়ি। এটা কিন্তু চাল কুমড়া এবং কলাইয়ের ডাল দিয়ে তৈরি করা হয়েছে এবং স্লাইস করা আলু রয়েছে। এখানে দুই ধরনের আলু নেওয়া হয়েছে। একটি হলো মার্বেল আলু বলে থাকি বা দেশি আলু, যেটি ছোট, আর এখানে রয়েছে বড় আলুগুলো। এখানে প্রায় 1 কাপ পরিমাণে আলু নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে 1 কাপ পরিমাণে করলা। আর করলাগুলো ভালোভাবে ধুয়ে হাইজিন করে স্লাইস করে নেওয়া হয়েছে। সর্বপ্রথমে সামান্য কিছুটা সল্ট দেওয়া হচ্ছে, আর এই সল্টগুলো দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেওয়া হচ্ছে। মেরিনেট করা হয়ে গিয়েছে। এবার এটিকে 10 মিনিট রেখে দিব, যাতে করে করলার তিতো ভাবটি রিমুভ হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, করলা থেকে জুস অলরেডি বের হয়ে গিয়েছে সামান্য কিছুটা, আর এর ফলে তিতো ভাবটাও রিমুভ হয়ে গিয়েছে। অনেকেই আমরা তিতোর কারণে করলা খেতে চাই না, তাদের জন্য এই ব্যবস্থা। আপনারা চাইলে না মাখিয়েও রান্না করে নিতে পারেন। এবারে ডিরেক্ট নর্মাল ওয়াটার দিয়ে করলাটিকে ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে করে সল্টি ভাব রিমুভ হয়ে যায় এবং তিতো জুসগুলো রিমুভ হয়ে যায়। ব্যাস কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো। তাহলে চলুন আমরা ঝটপট রান্না করে নিই। সর্বপ্রথমে আমি একটি চুলোয় কড়াই উঠিয়ে দিয়েছি এবং আপনারা চাইলে ফ্রাই প্যান নিয়ে নিতে পারেন এবং এতে 2 চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। বড়িগুলো হিট হওয়া তেলে ছেড়ে দিচ্ছি, যাতে করে বড়িগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়। আর আমি আগে থেকেই এই বড়িগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং এয়ারটাইট কন্টেনারে রিজার্ভ করে রেখেছিলাম, তাই এখন আর ধুতে হচ্ছে না। আপনারা চাইলে রান্না করার সময়ও ইনস্ট্যান্ট ধুয়ে এভাবে শুকিয়ে নিতে পারেন। আর আরেকটি কথা না বললেই নয়, ভিজা অবস্থায় কখনোই তেলে ভাজতে যাবেন না, এতে করে তেলগুলো ছিটে গায়ে লাগতে পারে। বড়িগুলোকে সামান্য কিছুটা রেডিশ করে নিতে হবে, তাহলে এর ফ্লেভার আরও দ্বিগুণ হবে। বড়ি আমার খুবই প্রিয়, তাই আমি মাঝে মাঝে এই রেসিপিতে রান্না করে খেয়ে থাকি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নেক্সট স্টেপে ফিরে যাচ্ছি। এবার সেই তেলেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলোকে ভালোভাবে রেডিশ করে ভেজে নিতে হবে, তাহলে এর ফ্লেভার আরও বৃদ্ধি পাবে এবং করলার তিতো ভাবটাও রিমুভ হয়ে যাবে। ভাজার সময় অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। করলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে পাত্রে উঠিয়ে নেওয়া হবে। 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দেওয়া হলো। এবারে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুকে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে আরও ফ্লেভার হবে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ টারমারিক পাউডার দেওয়া হলো, যাতে করে আলুর কালার চলে আসে। আলু ভাজা হয়ে গিয়েছে। এবারে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের ভেতরে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়া হচ্ছে। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল ব্যবহারের ফলে ফ্লেভার আরও বেশি বৃদ্ধি পেয়ে থাকে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে দিয়ে দিচ্ছি। জিরেগুলোকে সেই তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে সেম পরিমাণে কালো জিরে দেওয়া হচ্ছে। এবারে একটি তেজপাতা 2 টুকরো করে দেওয়া হচ্ছে। 2টি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো
বেশ বড়। যদি ছোট পেঁয়াজ হয় তাহলে 4 থেকে 5টি পেঁয়াজ ব্যবহার করতে হতে পারে। আর ফ্লেভারের উপরে ডিপেন্ড করছে বা নিজের চাহিদার উপরে ডিপেন্ড করছে পেঁয়াজ কতটুকু ব্যবহার করব। সামান্য কিছুটা সল্ট দেওয়া হচ্ছে। আপনারা চাইলে পরিমাণ মতো বা চাহিদা অনুযায়ী দিতে পারেন। সামান্য কিছুটা চিলি পাউডার দেওয়া হলো। আপনারা চাইলে এটিও নিজেদের ঝালের পরিমাণের উপর ডিপেন্ড করে দিতে পারেন। এবারে সামান্য কিছুটা অর্থাৎ হাফ চা চামচ টারমারিক পাউডার দেওয়া হচ্ছে। সকল ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। এবারে 1.5 চা চামচ পরিমাণে আদা, জিরে এবং রসুন পেস্ট দেওয়া হচ্ছে। এবারে সামান্য বয়েল ওয়াটার দেওয়া হচ্ছে এবং এটিকে আমরা ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এবারে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 8-10টি কাঁচামরিচ রয়েছে। আপনারা চাইলে ঝালের ফ্লেভার অনুযায়ী ব্যবহার করতে পারেন। হালকা আঁচে মশলাটিকে কষিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, আর সেই কারণে লো ফ্লেমে রাখতে হবে। যখনই মশলা থেকে তেল ছেড়ে দিবে তখনই আমরা বুঝে নিব কষানো হয়ে গিয়েছে। মশলা অ্যাড করা এখনই কমপ্লিট হয়নি। ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন। একে একে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের ফ্লেভারের জন্য মশলা অ্যাড করা হবে। 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেওয়া হলো। মশলাগুলোকে একত্রে মিশ্রণ করে ভেজে নেওয়া হচ্ছে। কমপ্লিট হয়ে গিয়েছে এবং তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবারে বড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বড়িগুলোকে মশলার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। কিছুটা বয়েল ওয়াটার অ্যাড করা হচ্ছে যাতে করে বড়ি এবং মশলা মিলেমিশে একাকার হয়ে যায়। এবারে এতে ফ্রাই করা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং মশলার সঙ্গে ভালোভাবে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে যাতে করে ফ্লেভার দুর্দান্ত হয়। মশলার সঙ্গে আলু, বড়ি কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। করলা দিয়ে সামান্য কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে, আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে করলাগুলো ভেঙে যেতে পারে এবং সকল কিছুর সঙ্গে করলাগুলো মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে পুড়ে না যায় সেই কারণে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে বয়েল ওয়াটার দিয়ে দেওয়া হচ্ছে। খুব বেশি ওয়াটার অ্যাড করা যাবে না, পরিমাণ মতো দিয়ে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য 1 লিটার পরিমাণে বয়েল ওয়াটার ব্যবহার করা হচ্ছে। এবারে কড়াইটিকে এয়ারটাইট করে ঢেকে রান্না করতে হবে। রান্না হতে থাক, ততক্ষণে ফিরে আসছি। সবজি এবং বড়িগুলো বয়েল হয়ে গিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবারে পুনরায় এটিকে ঢেকে রান্না করতে হবে, আর অবশ্যই চুলার ফ্লেম লো হিটে রাখতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভার বেশ দারুণ হবে। যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা চিনি অ্যাভয়েড করতে পারেন। মিক্স মশলা অ্যাড করে দিচ্ছি। মিক্স মশলাতে কি কি রয়েছে নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব। আর এখানে আমি মিক্স মশলা প্রায় হাফ চা চামচ ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে করে এর ফ্লেভার আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এবারে এটিকে এয়ারটাইট করে ঢেকে রান্না করব। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে 10 মিনিটের জন্য চুলার ফ্লেম বন্ধ করে দিয়ে দমে রেখে দিতে হবে। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এর স্মেল এত দারুণ, স্মেল দেখেই মনে হচ্ছে এর ফ্লেভার বেশ দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলে মজা করে খাবে। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।